প্রিয় ভাই ব্রাদার যারা সৌদি আরবে আছেন, আজকে আপনাদের জন্য একটি সুখবর হতে যাচ্ছে। বিষয়টা হচ্ছে কি, আপনারা খুব সহজে ইউরোপে কিভাবে যাবেন। ইউরোপে যাওয়ার স্বপ্ন তো সকলেরই থাকে, কিন্তু সৌদি আরবে যারা আছেন বর্তমানে তারা বিভিন্নভাবে বিভিন্ন এজেন্সির কাছে বা বিভিন্ন দালালের মাধ্যমে প্রতারিত হচ্ছেন। তারা, আমি আজকে যে ভিডিওটি বলবো, দালাল ছাড়া, যদি আপনার একটু মেধা থাকে তাহলে আপনি দালাল ছাড়াই যেতে পারবেন। তো আজকে আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তাহলে অবশ্যই আশা করি অনেকটা আপনার অভিজ্ঞতা হবে এবং জানতে পারবেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মেহেদী হাসান। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, সবাইকে ব্যাপারী মেহেদী অফিসিয়াল চ্যানেলে স্বাগতম। তো ভাই ব্রাদার, প্রথমে যে কথাটি বলবো, সৌদি আরবে যাওয়ার পর ম্যাক্সিমাম বাংলাদেশি ভাইদের ক্ষেত্রে এরকম হয় যে তাদের আকামা করে আর দেওয়া হয় না, 3 মাসের আকামায় যে যায় তারপর অবৈধ হয়ে যায়। ঠিক আছে, এরকম ম্যাক্সিমাম হয়, তাদেরকে আকামা বুঝায় দেয় না, তারপর কিছুদিন পর অবৈধ হয়ে যায়। কিন্তু অবশ্যই আপনাকে যদি ইউরোপে যেতে হয়, আপনাকে বৈধভাবে যেতে হবে। আর আমি বৈধতা, কোয়ালিটি, যে সকল জিনিস রয়েছে আমি সেগুলাই সবসময় আলোচনা করি। অবৈধ কোনো জিনিস আমি পছন্দ করি না। তো যাই হোক, যদি আপনার আকামা থাকে, ভিসা থাকে, তাহলে অবশ্যই আপনি ইউরোপ যেতে পারবেন। ঠিক আছে, তো এটা কিভাবে, তাও আবার বলছি দালাল ছাড়া। হ্যাঁ, যদি আপনার মেধা থাকে তাহলে আর দালাল ধরা লাগবে না। এটা হচ্ছে কি, আপনি ভিজিট সিস্টেমে যাবেন। এটা হচ্ছে ফ্রান্সের ভিজিট ভিসা সৌদি আরব থেকে অবশ্যই হবে। যদি আপনার মানে ওয়ার্ক ভিসায়, ধরেন বাংলাদেশ থেকে সৌদি আরব আপনি গেছেন, ওখান থেকে যে যাই আবার ভিজিট ভিসায় ফ্রান্সে ট্রাই করবেন, তাইলে আর হলো না। ঠিক আছে, আপনার জীবনে আশেপাশের কোনো দেশগুলোতে ভিজিটে গেলেন না, আপনার হুট করে যদি ফ্রান্সের ভিজিট ভিসার আবেদন করেন, তাহলে কি পাবেন? পাবেন না। এই জন্য আপনাকে কি করতে হবে, সৌদি আরব থেকে আপনি যে গালফের যে কান্ট্রিগুলো রয়েছে, আপনার কুয়েত, কাতার, দুবাই, ওমান, বাহরাইন, এগুলা ভিজিট করবেন। এগুলা ভিজিট করার জন্য আপনার আহামরি কোনো টাকা লাগবে না। আপনি গাড়িতে গাড়িতে করে এই দেশগুলো ভিজিট করতে পারবেন, এবং ভিসা আপনার পাসপোর্টে অবশ্যই এই ট্রাভেল হিস্ট্রিগুলো লেগে যাবে। ঠিক আছে, যখন আপনার এই 3-4টা দেশ এটা আপনাকে একবার অল্প অল্প খরচে, 3-4টা দেশে ট্রাভেল হিস্ট্রি পাওয়ার পরে আপনি খুব অল্পতেই আপনি, আর আহামরি খরচ নেই, আপনি কি করবেন তখন, ওই যে ফ্রান্সের জন্য ভিজিট ভিসার আবেদন করবেন। ঠিক আছে, আর ফ্রান্সের এম্বাসি কিন্তু রিয়াদে রয়েছে। তো একটা কথা, এখন ভিজিট ভিসার জন্য আবেদন করলে তো হলো না, আর কি কি লাগবে, শুধু তো ঘুরতে গেলেই হইলো না। তো এখানে আপনার অবশ্যই আপনার আকামা থাকতে হবে, ভিসা থাকতে হবে, আপনার কোম্পানি এনওসি পেপার থাকতে হবে। ঠিক আছে, কোম্পানির এনওসি পেপার থাকতে হবে। আর অবশ্যই ওই সৌদি আরবে যাওয়ার পরে আপনি ট্রাই করবেন, অন্তত সৌদি আরবে যাওয়ার পর 6 মাস নিম্নত স্টে করতে হবে। আর যারা পুরাতন আছেন, 2 বছর, 4 বছর, 5 বছর, 10 বছর, তাদের জন্য তো কোনো কথাই নেই। কিন্তু আপনি যাওয়ার পরেই, বাংলাদেশ থেকে যাওয়ার পর ট্রাই করতে পারবেন। অবশ্যই আপনাকে সর্বনিম্ন 6 মাস থাকবেন ন্যূনতম সৌদি আরবে। ঠিক আছে, আর এই 6 মাসের ভিতরে এদিক সেদিক একটু ঘোরাফেরা করবেন। ঠিক আছে, তারপর ওই আপনি এই 6 মাসের ভিতরে আপনার একটা ব্যাংক স্টেটমেন্ট দেখাবেন। ঠিক আছে, অন্তত 3 মাসের একটি ব্যাংক স্টেটমেন্ট থাকবে, যেখানে আপনার দেখা যাচ্ছে যে টাকা ইন আউট হচ্ছে। ঠিক আছে, তারপর আপনার বিষয়টা হচ্ছে কি, যে সৌদি আরবে যে রিয়েল আছে না, অন্তত 20 থেকে 25 হাজার রিয়েল আপনার ব্যাংকের একটা স্টেটমেন্ট দেখাতে হবে। ঠিক আছে, আপনার ব্যাংকে আছে, সৌদি আরবের একটি ব্যাংকে। তবে আপনার ওই টাকাটা যে পড়ে থাকবে এরকম না, আপনার যখন ভিসা হয়ে যাবো গা, ফ্রান্সের ভিসার জন্য আবেদন করলে আল্লাহর রহমতে যদি ভিসা হয়ে যায়, আপনি আপনার টাকা উঠে ফেলাবেন ব্যাংকের তো। ঠিক আছে, এটা হচ্ছে ভিসা পাওয়ার একটা নিনজা টেকনিক। কারণ আপনি যাবেন, আপনার ব্যাংক ব্যালেন্স কিছুই নেই, আপনার কি বুঝে তারা ভিজিটর হিসাবে ভিজিট ভিসা দিবে। ঠিক আছে, এরকম না বিষয়টা। তো এর জন্য অবশ্যই ব্যাংকেও টাকা থাকতে হবে, এনওসি পেপার থাকতে হবে, এবং আপনার 3-4টা দেশ, এই আশেপাশের দেশগুলো ট্রাভেল করলেই অবশ্যই আশা করি আপনি ফ্রান্সের ভিজিট ভিসাটা পেয়ে যাবেন। তো দর্শক, আশা করি আমি কি বলছি বুঝতে পারছেন। প্রতিনিয়ত এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমি একটি সিরিজ আকারে তৈরি করবো আর কি। ঠিক আছে, যারা মিডল ইস্টে আছেন, মধ্যপ্রাচ্যের ভিতরে আছেন, মালয়েশিয়াতে বা বিভিন্ন রাষ্ট্রে আছেন, তারা কিভাবে ভিজিট ভিসাতে ইউরোপে যেতে পারবেন, বা কি সিস্টেমে সহজে অল্প টাকায় দালাল ছাড়া। তো এই মাধ্যমটা আমি একটা সিরিজ আকারে আপলোড দেবো। ঠিক আছে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করবেন। ঠিক আছে, এবং বেশি বেশি শেয়ার করে দিবেন। ঠিক আছে ভিডিওটা। তো আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।